হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আবারও একটা বিয়ের শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। বিয়ে হোক বা পুজো, বাজার একদিনে কমপ্লিট করা কিন্তু খুবই মুশকিল। তো বিয়ের বাজার তো লেগেই থাকে যাওয়া আসা। আর যেহেতু আমি একাই পুরোটা সামলাচ্ছি, তাই আমাকে তো বাজার যাওয়া আসা করতেই হচ্ছে। তো আমি আবারও চলে গেছিলাম আধুনিক হাউসে, আর গিয়েই শুরু করে দিয়েছি শাড়ি দেখা। বিয়েতে প্রচুর রকমের শাড়ি কেনার থাকে, তো সেই মতোই শাড়ি দেখছিলাম। আর এই যে এই শাড়িগুলো মোটামুটি 1200 থেকে 1300-র মধ্যেই দাম ছিল। আমি তোমাদের সাথে শাড়ির সাথে সাথে দামটাও বলার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর শাড়ি দেখতেও সুবিধা হয়। তো আমরা যেহেতু 4 জন গেছিলাম, তার মধ্যে একটা দিদি এই যে ব্ল্যাক শাড়িগুলো দেখছিল, এগুলো ভীষণ সুন্দর ছিল। আর বিয়ে পারপাসে তো ব্ল্যাক শাড়ি নেওয়াই যাবে না, তো জাস্ট আমি দেখছিলাম। আর আমরা যেহেতু অনেক সকালেই বেরিয়েছিলাম, বাসে গেছিলাম, তাই আমরা বেশ তাড়াতাড়িও পৌঁছে গেছিলাম। আর দোকানটাও ফাঁকা ছিল, তাতে আমাদের বেশ সুবিধাই হয়েছিল শাড়ি দেখতে। আর এই যে এই ইক্কত শাড়িগুলো এবছর ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তো এগুলো প্রচুর চালু। এগুলোর দাম ছিল মোটামুটি 2000 মতো। এইটাও বেশ ভালো ছিল। আর আরেকটাও কালার ছিল, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই কালারটা, এটাও বেশ ভালো। এগুলো তারপর পরপর আমরা কিন্তু শাড়ি দেখা স্টার্ট করি একের পর এক, যেহেতু আমরা 4 জন গেছিলাম আর 4 জনেই শপিং করছিলাম তাই। তো এই অর্গেঞ্জা শাড়িগুলোও ভীষণ ভালো ছিল। এগুলোর দাম ছিল মোটামুটি 1700 থেকে 1800 টাকার মধ্যেই। আর এই যে এই প্রজাপতির প্রিন্টের শাড়িটা বেশ ভালোই ছিল, কিন্তু কাপড়টা তেমন যেন খুব একটা পছন্দ হয়নি। আর এই দাদাটাকে আমরা না পুরো পাগল করে দিয়েছি, এত শাড়ি বার করিয়েছি আর কি। এই ব্ল্যাক শাড়িগুলোর ওপরেই নজর যাচ্ছিল আমার, কিন্তু কি করবো, এগুলো তো নেওয়াই যাবে না। তারপর অনেক রকম শাড়ি দেখে আমি একটু গায়ে নিয়েও দেখছিলাম যে কেমন লাগছে। এই শাড়িগুলো ছিল ওপেন বর্ডার, এগুলো 1500 থেকে 1600-র মধ্যে দাম ছিল। আর এই কালারটা না গায়ে বেশ ভালো মানায়, তো এগুলো আমি একটু নিয়ে দেখছিলাম। এটাও একটা ছিল রোজের মধ্যে। তো এই শাড়িগুলো ভীষণ সুন্দর, তোমাদের সাথে পরপর আমি শেয়ার করব। তোমরা যদি চাও আমার এই ব্লগগুলো দেখতে, অবশ্যই কমেন্টে জানিও।